वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं। हाँ, ইসলামের সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কোন পুরুষ নয়, একজন নারীর ভাগ্য আল্লাহ রাখলেন। সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ যিনি হলেন, যেই ভাগ্য হলো, এই ভাগ্যটা গ্রহণ করেছেন কোন পুরুষ নন, তিনি হলেন একজন মহিয়সী নারী, যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ, তিনি হলেন একজন মহিয়সী নারী, যার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা বন্ধুরা, একজন কৃতদাসী, একজন বাদী, ইনার স্বামীও একজন গোলাম, সন্তানের নাম আম্মার, তিনিও গোলাম। গোলামের পরিবার হযরত আম্মার, বাবার নাম ইয়াসির, মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা, যতগুলি কাফিরদের লিডার, তারা তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অনেক নির্যাতন টর্চার করত। কারণ মক্কার জমিনে যারা গোলাম ছিল তাদের কোনো মূল্য নাই, যারা বাদী ছিল তাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, তাদের কোনো সম্মান দেওয়া হতো না। ওইদিকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যুবক। আমার নবী যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন, সর্বপ্রথম নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, গোপনে 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 যারা কালেমা গ্রহণ করেছিল, তাদের ভিতরে একজন যুবকের নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার কালেমা পড়ে মুসলমান হলেন, মাকে বলেন নেই, বাবাকেও বলেন নেই, গোপন রেখেছেন, গোপন। ইসলামের প্রথম দিকে কালেমা গ্রহণকারীদের উপরে নির্দেশ ছিল ইসলামকে গোপন রাখা, ইসলামকে গোপন রাখা। হযরত আম্মার তিনি গোপন রাখলেন, কিন্তু মা, কিন্তু বাবা, তারা অল্প অল্প টের পেয়ে গেলেন সন্তানের চলাফেরা, সন্তানের কথাবার্তা, সবকিছুতে মা বাবার কিছু সন্দেহ হয়ে গেল। আম্মার কইম যায়, কোথায় থাকে, এগুলা নিয়ে তাদের সন্দেহ, আবার তার আচরণও সন্দেহ, আবার অন্যায় দেখলে প্রতিবাদী হয়। এই বিষয়গুলা মা বাবার মনের ভিতরে সন্দেহ জাগতে লাগলো। মা বাবা আম্মারকে জিজ্ঞেস করে, বাবা বল, তোর মধ্যে পরিবর্তন কেন দেখতেছি, বাবা একটু খুলে বল। এক পর্যায়ে আম্মার মাকে বলে ফেললেন, বাবাকেও বললেন, বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাইরে কালেমা এমন এক জিনিস, ইমানের নূর এমন এক জিনিস, যার কলিজার ভিতরে ইমান আসে, এই আলো আর নূর কখনো গোপন রাখা যায় না। সূর্য যেমন পূর্ব দিগন্তে আকাশে উঠলে পরে সূর্যের আলো কখনো আটকানো যায় না, যার কলিজার ভিতরে ইমান ঢুকে, এই ইমানের আলো সূর্যের আলোর চেয়েও আরো বেশি পাওয়া, এটাও গোপন রাখা যায় না। আম্মার যখন মাকে বললেন, বাবাকে বললেন, তখন মা বাবা আশ্চর্য হলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন। বাবা, এ বাবা আমরা গোলাম,
মক্কায় আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। এ বাবা, আবু জাহেল, উতবা সাহেবা, ওরা যদি জানে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে তো ওরা তোমাকে হত্যা করে ফেলবে। এরা তো কখনো সেটা মেনে নিতে পারবে না, কারণ তারা হলো মক্কার লিডার। এরা তোমার কালেমা, আমার কালেমা, সেটা মেনে নিতে পারবে না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মাকে, বাবাকে বুঝাইলেন, মা, এই দুনিয়া অল্প দিনের, হায়াত অল্প দিনের, কিন্তু এই দুনিয়ার পরে আর একটা জীবন রয়েছে, যেই জীবনটাই হলো আসল জীবন। এই দুনিয়ার হায়াতের জীবন আসল নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনে যদি শান্তি পেতে চাও, আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান আর শান্তির জীবন যদি পাইতে চাও গো মা, এই ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া কখনো চিরস্থায়ী জীবনে শান্তি পাওয়া যাবে না। এই বইলা হযরত আম্মার আমার মায়ার নবীর আদর্শের কিছু কথা তিনি শুনাইতে লাগলেন। আমার নবী মায়ার নবীর কিছু কথা শুনাইতে লাগলেন। নবীজির আদর্শ, নবীজির কথা শোনা মাত্রই হযরত আম্মার তার বাবাকে শোনান, মাকে শোনান। মাও শুনতেছেন মনোযোগ দিয়ে, বাবাও শুনতেছেন মনোযোগ দিয়ে, সন্তানের কথাগুলি তারা শুনতেছেন। মার খুব ভালো লাগতেছে, বাবারও খুব ভালো লাগতেছে। এত সুন্দর বাণী, এত সুন্দর আদর্শ। এক পর্যায়ে মা বাবা দুজন সন্তানের কথায় একমত হয়ে বলতেছে, বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মের কথা যদি এত সুন্দর হয়, তাহলে আমরা মা বাবা আমরাও তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা, চল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমাদের কেউ নিয়ে চল। হযরত আম্মার মা বাবা দুজনকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন গোপনে। তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পুরা ফ্যামিলিটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মার প্রথমে মুসলমান হলেন, এরপরে মা বাবা তারাও মুসলমান হলেন। খবর মুহূর্তের ভিতরে মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেল, উতবা সাহেবার কানে যাওয়া মাত্রই তারা তেলে বেগুনে জ্বলে উঠল। সাথে সাথে আবু জাহেল দুজনকে গ্রেফতার করে তার কাছে নিয়ে আসলো। রশি দিয়ে বেঁধে তিনজনকে তিন জায়গায় বেঁধে রাখলো। আর আবু জাহেল যায় কইতেছে, এ ইয়াসির, এ সুমাইয়া, এ আম্মার, তোমরা আমাদের গোলাম, আমাদের কাছে থাকো, আমাদের খাও। আমাদেরকে না জিগায়া আমাদের বাপ দাদার ধর্ম চাইরা কেমন করে তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? এখনো সময় আছে, তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কিন্তু হযরত আম্মার, মা সুমাইয়া, বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পরিষ্কার জানায় দিলেন, যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি, জীবন গেল সেই ধর্ম আর ছাড়ব না। যে আলোর পথ আমরা পেয়েছি, সেই আলো থেকে আর অন্ধকারে ফিরে যাব না। প্রয়োজনে জীবন যাবে, তবু ঈমান ছাড়ব না। না না, আমরা কখনো ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় যে এইমাত্র কইল, কয় না না, আমরা ঈমান ছাড়ব না, জীবন যাবে, ঈমান আমরা ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া, দেখো এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। জান চলে যাবে, কিন্তু নির্যাতন দেখো নাই, আমার নির্যাতনের মধ্যে এখনো পড়ো নাই। বইলে আবু জাহেল মক্কার উশৃঙ্খল যুবকদেরকে লাগাই দিল, তিনজনকে তোমরা পিঠাও, রশি দিয়া সারা শরীর বাঁধা, রশি দিয়া সারা শরীর বাঁধা। আর উশৃঙ্খল যুবকরা চাবক হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটায়, স্বামী ইয়াসিরকে পিটায়, আর সেই সন্তান আম্মার ওনাকেও পিটায়। তারপরে যখন ওরা বিন্দু পরিমাণ ইসলাম ছাড়তে রাজি না,
বিন্দু পরিমাণও তারা তাদের ইমানের উপর থেকে বিন্দু পরিমাণও নড়তে রাজি না। তখন মাটিতে চাপা দিয়া রাখে, গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে দাবায়া মাথাটা শুধু উপরের দিকে রাইখা শুরু করে দেয় নির্যাতন। আবু জাহেল নিজে পিটায় পানি করে করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চিৎকার করত, তখন আবু জাহেল অট্ট হাসি দিয়া তখন মস্কারি করত, কয় পানির কি দরকার তোর নবী মুহাম্মদ, সে তো বলে জান্নাতে তোমাদেরকে আল্লাহ পানি পান করাইব, কাউসারের পানি, তো এই পানি এনে দেওয়ার জন্য এরকম মস্কারি করে করে পিটাইতো, পানি দিত না। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি কোনোভাবেই নড়তে রাজি না, তখন আবু জাহেল কয় তাহলে তোর সন্তানকে তোর সামনে রক্তাক্ত করব। কারণ কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না, নিজে কষ্ট সইতে পারে, সন্তানের কষ্ট মা সইতে পারে না। কত মা এমন আছে কয় আমার সন্তানকে পরে মারো, আমাকে আগে মারো, তারপরে সন্তানের গায়ে হাত উঠাও। কত মা এমন রয়েছে কয় মালিক আমার সন্তানকে তুমি সুস্থ করো, বিনিময়ে আমার হায়াত নিয়ে যাও। মার কলিজায় বাবার কলিজায় সন্তানের প্রতি দরদ বেশি। এজন্য আবু জাহেল কয়, ও সুমাইয়া তোর চোখের সামনে তোর পোলা আম্মারকে হত্যা করব, রক্তাক্ত করব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শুরু হলো নির্যাতন, শরীর দিয়ে রক্ত ঝরতেছে। হযরত সুমাইয়া তিনি দেখতেছেন, এরপরও বিন্দু পরিমাণ তিনি নড়তে রাজি না, বিন্দু পরিমাণ নড়তে রাজি না। কারণ ভাইরা বন্ধুরা, ও ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে আবু জাহেল শুন, সন্তানের ভয় দেখায়ও না, আমরা বিবি হাজেরার উত্তরসূরি, সন্তানের ভয় দেখাও না। এক পর্যায়ে আবু জাহেল দেখতেছে কোনোভাবে পারে না, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই হাত দুই দিকে বাঁধলো। তারপরে আবু জাহেল কয়, সুমাইয়া দেখ, দুই হাত দুই দিকে বাঁধা হলো, এরকম ভাবে ওনাকে বডিটা টান টান করে দাঁড় করায় আবু জাহেল এখনো কয়, সুমাইয়া এখনো সময় আছে, নইলে কিন্তু এখনই তোরে হত্যা করে ফেলবো, তাড়াতাড়ি করে ইসলাম ধর্ম ত্যাগ কর। সুমাইয়া বলে, জীবন গেলেও না, জীবন দিতে পারি ইমান দিতে পারি না, জীবন দিতে পারি ইমান দিতে পারি না, স্বামী ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি না। কারণ আমার জীবনের চেয়েও আমি আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি, সন্তানের চেয়েও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, স্বামীর চেয়েও আমি আমার আল্লাহকে আমার রসুলকে বেশি ভালোবাসি। সব ছেড়ে দিতে পারি, ইমান কখনো ছাড়তে পারবো না। যখনই কথা কয় আবু জাহেল কয়, তাহলে এবার আমার শুরু হবে আমার নির্যাতন। টান দিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের যে জামা ছিল, এই জামাটা টান দিয়ে আবু জাহেল খুলে ফেললো, বিবস্ত্র করে ফেললো। হযরত সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই। আবু জাহেল অপমান করা শুরু করলো, আর সাথে মানুষজনকে বলতেছে, তোরা সব সরে যা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কাঁদে, মালিক দুনিয়ার ইজ্জত চাই না গো আল্লাহ, আখিরাতে তোমার দরবারে ইজ্জত চাই, আখিরাতের ইজ্জত হলো আমার আসল ইজ্জত। ওই অবস্থায় আবু জাহেল নাভির নিচে একটা বল্লম মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির নিচে একটা বল্লম মারলো, একে একে বল্লম মেরে মেরে ওনাকে রক্তাক্ত করে ফেললো। লজ্জাস্থানের মধ্যে যখন একটা বল্লম মারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে যায়। মানুষ মরার সময় কাঁদে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মৃত্যুর আগে তিনি হাসতেছেন। আবু জাহেল কই, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া কই, না রে আবু জাহেল পাগল না, আমি যা দেখি তোরা তা দেখো না। হাসি কেন জাননি?
কারণ আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরেছে। যেই জান্নাত হবে আমার ঠিকানা, ওই জান্নাত আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে। এজন্য আমি মরণের কোনো কষ্ট পাই না, মরণের কোনো কষ্ট লাগে না। জান্নাত দেখে দেখে আমি হাসতে হাসতে বিদায় নিতেছি। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এজন্যই তো বাইরা ওই ফেরাউন তো ওনার বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে হত্যা করেছিল। মূসা নবীর উপর ঈমান আনার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরও ফেরাউন এইরকম নির্যাতন করেছিল, পেরেক মেরেছিল, পেরেক হাতে পায়ে। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মৃত্যুর আগে হাসতে হাসতে তিনি মৃত্যুবরণ করেছেন, হাসতে হাসতে শহীদ হয়েছেন। কথা ছিল একটাই, মৃত্যুর আগে আল্লাহ, ও মালিক জীবন যায় যাক, তবে আমার মরণের পর তুমি যেই জান্নাতটা আমার জন্য বানায় রাখছো, আল্লাহ মরণের আগে আগে ওই বাড়িটা আমার এক নজর তুমি দেখাও। আল্লাহ তোমার পাশে আমার একটা বাড়ি বানায়ো। আল্লাহ দুনিয়ার সব কষ্ট বিষয়ে নিব, শুধু জান্নাতে তোমার পাশে একটা বাড়ি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাড়িটা মরণের আগে আগে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইছেন। এইদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকেও মৃত্যুর আগে আগে আল্লাহ জান্নাত দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। নিষ্ঠুর আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম শহীদ করেছিল। এজন্য ইসলামে সর্বপ্রথম শাহাদতের মর্যাদা যিনি লাভ করছে, ইনি একজন পুরুষ না, মহিয়সী নারী। আল্লাহু আকবার। সফলতার পিছনে পুরুষের অবদান যেই পরিমাণ, নারীদের অবদান সেই পরিমাণ। ইসলাম সফলতার পেছনে, বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসার পেছনে যত কুরবানি, যত রক্ত, এই কুরবানি আর রক্তের মধ্যে পুরুষের সাথে নারীর সমানে সমানে অবদান রয়েছে। এজন্য মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে, তোমাদের অবদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইসলামের ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে দেখি সর্ব জায়গায় পুরুষের সাথে মহিয়সী নারীদের বহু বহু অবদান রয়েছে। এ আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর ছোঁয়া পেয়ে পেয়ে প্রতিটা নারী তারা ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন। বিন্দু পরিমাণ ইমানের দাবি থেকে তারা চুল পরিমাণ নড়েন নাই। এজন্য আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীর যুগের নারীরা তারা মজবুত ছিল ইমানের উপরে, আমলের উপরে, যার কারণে ইসলাম এতদূর পর্যন্ত গড়াইছে, ইসলাম এতদূর পর্যন্ত সফলতা পেয়েছে। আজকে আমি একজন নারী, সুমাইয়া একজন নারী। একটু নিজের ভাবো, আমি আজকে সামান্য কাজের ঝামেলায় পড়ে নামাজ বাদ দিয়ে দেই, দুনিয়ার হালকা পাতলা ঝামেলায় পড়লে পরে আল্লাহর হুকুম থেকে আমি সরে যাই,
কিন্তু সুমাইয়ার সামনে কেমন করে মুখ দেখাইবা গো আল্লাহর বান্দি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় দেখ তুই নামাজটা ঠিক টাইমে পড়তে পারলি না, তুই পর্দাটা ঠিক মতো করতে পারলি না, কিন্তু আমার সুমাইয়া এত নির্যাতন, এত কষ্ট, এত নির্যাতন সইল, এরপর আমি আল্লাহর মহব্বত অন্তর থেকে সরায় নাই, জীবন দিল ইসলামের জন্য সর্বপ্রথম, তারপরও আমি আল্লাহর মহব্বত কলিজা থেকে সরায় নাই। ওই দিন এমন মহিয়সী নারীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ যদি তোমাকে দাঁড় করায় কেমন করে মুখ দেখাইবা? এজন্য নিজের একটু ভাবো, তোমরা তো নবীদের মা, তোমরা ওলিদের মা, আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, এখনো জিলানী দুনিয়া আসবে, মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো চিশতি দুনিয়াতে আগমন করবে। নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ওলিদের মার মতো মা হও গো মা, আল্লাহ এখনো ওলি আল্লাহ দুনিয়াতে জন্ম দিবে, তোমরা হলো ওলিদের ফ্যাক্টরি, ওলি বানানোর ফ্যাক্টরি মা। ও আল্লাহর বান্দি, মায়ার নবী, দয়ার নবী বিবিদের সাথে কিভাবে চলছেন নবীজি শিখায় গেছেন। আল্লাহ নবীর পবিত্র বিবিরা স্বামীকে কিভাবে মানছেন তাও শিখায় গেছেন। প্রতিটা কাজে কাজে নবীজি এই আদর্শগুলি রেখে গেছেন। ও মা, হয়তো তুমি মা, হয়তো তুমি স্ত্রী, হয়তো তুমি কারো বোন, হয়তো তুমি কারো মেয়ে, এই চার কোনো না কোনো একটা তুমি মা হিসেবেও তোমার কাছে ইসলামে আদর্শ রয়েছে, স্ত্রী হিসাবেও তোমার কাছে আদর্শ রয়েছে, বোন হিসাবেও কিভাবে চলবা সেই আদর্শ ইসলামে রয়েছে, মেয়ে হিসেবে তুমি কেমনে চলবা, বাপ মার সাথে কিভাবে আচরণ করবা সেই আদর্শ ইসলামে রয়েছে। মায়ার নবী, দয়ার নবীর পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, স্বামী তোমার কাছে এত বড় নিয়ামত, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি পাইতাম আমি বলতাম স্বামীকে সেজদা করো। যেই স্বামী স্ত্রীর উপরে খুশি থাকে আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজি বলেন ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী হলো জান্নাতি, যেই স্ত্রীর উপরে তার স্বামী রাজি আর এই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয়। অতএব স্বামী তোমার কাছে এত দামি। আম্মা জান আয়েশা বলেন, নবীজির সাথে আমারও মাঝে মাঝে ঝগড়া হইতো। এর অর্থ এই নয় ঝগড়া, এটা ঝগড়া নয়, এটা হলো অভিমান। স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে না, না সেটা ঝগড়া না, না। কিন্তু অভিমানের অর্থ হলো ছেড়ে যাওয়া না, অভিমানের অর্থ হলো তার ক্ষতি চাওয়া না, অভিমানের অর্থ হলো তার গালি দেওয়া না, অভিমানের অর্থ হলো একটু গুসা করা, কিন্তু সেটা আদরের সাথে ভালোবাসার সাথে অভিমান আবার দূর করা যায়। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে যদি অভিমান হয়, অভিমানে ভালোবাসা আরো বাড়ায় দেয়। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে একটু অভিমান করলেন কোন এক কারণে, কোন এক ঘটনায়। নবীজি বলেন, আয়েশা ভুলটা আমার না তোমার। আম্মা জান কয় আমার না আপনার। নবী কয় না আমার না তোমার। এই অবস্থায় আল্লাহর নবী কয় তাহলে বিচারক ডাকা হোক। তুমি যখন কও না আমার, আমি কই তোমার, তাহলে রায় দিব কেডায়? বিচারক আনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ঠিক আছে আপনি আনেন। নবীজি কয় কারে ডাকমু? আম্মা জান কয় আপনার যারে মন চায়। আল্লাহ রাসূল কয় তাহলে তোমার আব্বার ওই ডাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর বড় মায়ার সাহাবী, আবার নবীর বাল্য বন্ধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখনই নবী কইছেন আয়েশা আবু বকরকে বিচারক ডাকি, আম্মা জান খুশি। ঠিক আছে আপনি ডাকেন। খুশি তো হওয়ারই কথা, কারণ বাপ তো। আম্মা জানের মনে মনে ইচ্ছা হলো আমার আব্বা তো আমার পক্ষ নিয়ে এই কথা বলবো, কারণ আমি হলাম তার মেয়ে। নবী ডাকলেন আবু বকর,
যাও আমার আবু বকরকে নিয়ে আসো। নবীজির দরবারে আনা হলে পড়ে, নবীজি ঘরে ঢুকায় বলেন, আবু বকর, একটা রায় দেওয়ার জন্য তোমাকে আনছি, বিচার করার জন্য তোমাকে আনছি। ও আবু বকর, তুমি শুধু বলবা কার দোষ, এই দোষটা বলার জন্য তোমারে আনছি, অন্য কিছু না, বিচার করবা তুমি। নবীজি বলে, আয়েশা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আম্মাজান তখন বলতেছে, আপনি আগে বলেন, তবে যা বলবেন সত্য বইলেন। যেই মাত্র এই কথাটা কইছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আর স্বাভাবিক থাকতে পারলেন না। ইনি কের বিচারক এই কথা ভুলে গেলেন। সাথে সাথে মেয়েকে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ই আম্মাজান মাটিতে পইরা দৌড় দিয়া মায়ার নবীর পিছনে আইসা আশ্রয় দিলেন। নবীজির সাথে সাথে আম্মাজানকে এইভাবে পিছনে আটকা দিলেন। আবু বকর আবারও আইলেন মারতে। এই কথা কইয়া, তুই আমার নবীরে কি কইলি? যা কইেন সত্য কইেন, এই কথা তুই কারে কইলি? আমার নবী রহমতের নবী, মক্কার কাফেররা পর্যন্ত আজও নবী মিথ্যা বলে এই কথা বলতে পারে নাই। আল আমিন উপাধি যেই নবীর, ওই নবীরে তুই বললি যা বইলেন সত্য বইলেন। আবু বকর আবারও মারতে আইলেন, নবীজি আটকে দিলেন। নবীজি আটকে বলতে আস, আবু বকর তোমাকে মারতে আনি নাই, বিচার করতে এনেছি, মারতে আনি নাই। হাত উঠাইছো কেন? সাথে সাথে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। নবীজি বলতেছে, আবু বকর ভুল করেছো, হাত উঠাইছো কেন? বিচার করতে আনছি, মারতে আনি নাই রে আবু বকর। সিদ্দিক মাথার নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায় কয়, নবী গো, আমি সহ্য করতে পারি নাই আমার নবীরে এমন কথা কেউ বলবে। সে যদি আমার কলিজার টুকরা সন্তান হয়, আমি তারে দুনিয়ায় রাখবো না। নবী কয়, আবু বকর এখন তুমি বের হও, ঘর থেকে তুমি বের হও। নবীজি আবু বকর সিদ্দিককে ঘর থেকে বের করে দিলেন। এরপরে নবীজির পিছনে কাঁপতেছেন আম্মাজান আয়েশা। বাবার ভয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি কাঁপতেছেন। নবীজি এইবার ঘুইরা বুকের মধ্যে লইয়া আল্লাহ নবী আদর করে চোখের পানিটা মুইছে দিতেছেন আর বলতেছেন, আয়েশা কেঁদো না, এইদিকে আমার দিকে তাকাও। আয়েশা, ও আয়েশা, দেখছো বিচার, দেখছো আজ যদি আমি না থাকতাম মনে হয় তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো। এই কথা বইলাম নবী যখন কপালে চুমু দিলেন, সাথে সাথে দুজনের অভিমান কেটে গেল। দুজন হাসতে হাসতে আবার আদর করলেন। এই হাসির আওয়াজ আবার বাহির থেকে আবু বকর সিদ্দিক তিনি শুনতে পেলেন। তিনি শুইনা আবার ঘরে ঢুকে বলতেছেন, এটা কেমন বিচার? একটু আগে একজন আরেকজনরে কয় এই সেই, আর এখন তো দুজন আবার হাসাহাসি করতেছেন। আমারে বিচারক হিসাবে আবার কেন ডাকলেন? আল্লাহ নবী রহমতের নবীও আমার আপনার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আদর্শ রেখে গেছেন। এজন্য আমার মা বোনেরা যারা এখানে আসছেন, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আপনি হয় কারো মা, হয়তো কারো স্ত্রী, হয় কারো বোন, নয়তো কারো মেয়ে, সর্বলাইনে আল্লাহর নবী আপনি আমার জন্য আদর্শ রেখে গেছেন। বিশেষ করে যারা স্ত্রীরা আছেন, সাবধান, স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। স্বামীর আমানতে খেয়ানত করা যাবে না। স্বামীর জন্য স্ত্রী হলো বহুত বড় আমানত, ঘরটা হলো স্ত্রীর কাছে আমানত। এজন্যই নবী কয়, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের মাঠে প্রতিটা স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ঘরটা ছিল স্ত্রীর কাছে আমানত, এই ঘরটা সে সম্পূর্ণভাবে আমানতদারি রক্ষা করে চালাইছে কিনা, সন্তানগুলাকে ঠিকমতো ইসলামী শিক্ষায় বড় করছে কিনা। এই দুইটা প্রশ্ন দুনিয়ার সকল নারীদেরকে আল্লাহ হাসরের মাঠে করবে। এক হলো স্বামীর আমানত রক্ষা করছে কিনা, দ্বিতীয় হলো সন্তানকে ইসলামী শিক্ষায় বড় করছে কিনা। ছোট্ট বয়সী সন্তানটারে কালেমা শিখানো, নামাজ শিখানো, পর্দা করা শিখানো, এগুলা মার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই এলাকার যে মা বোনেরা আসছেন, আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা মাকে আল্লাহ হাফেজে কোরআনের মা বানান,
প্রতিটা মাকে আলেমের মা বানান। আর এই মাদ্রাসা আমার ছোট্ট ভাই, মহব্বতের ভাই হযরত মাওলানা জিয়াউল হক অত্যন্ত বিচক্ষণ একজন আলেম। আল্লাহ পাক তার দ্বারা আপনাদের এলাকার সহযোগিতার মাধ্যমে দিন বদিন এই মাদ্রাসাকে আল্লাহ পাক তরক্কি এনায়েত করুন, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী এবং পুরুষ দুনো জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পুরুষের যেমন খালিক আল্লাহ, নারীরও খালিক আর মালিক হলেন আল্লাহ। দুনো জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদিও সৃষ্টির দৈহিক কাঠামো ভিন্ন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের দিক দিয়েও নারী আর পুরুষের মধ্যে ভিন্ন করেছেন। পুরুষের আমলটা একরকম, নারীর আমলটা ভিন্ন রকম। কারণ পুরুষের শারীরিক কাঠামো একরকম, নারীর শারীরিক কাঠামো একরকম, এজন্য আমলটাও তাদের ভিন্ন। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ অন্যরকম, কাইফিয়ত হবে ভিন্ন। কিন্তু পুরস্কার দেওয়ার বেলায় আল্লাহ পাক নারী আর পুরুষকে পুরস্কার সমানে সমানে দিয়েছেন। পুরুষের আমল বেশি, কারণ পুরুষের গায়ে শক্তি বেশি, দৈহিক কাঠামো তার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চেয়ে পুরুষের গায়ে শক্তি বেশি দিয়েছেন। এজন্য পুরুষের আমলটাও নারীর চেয়ে বেশি। পুরুষ জুম্মার নামাজ পড়ে, নারীর জন্য জুম্মার নামাজ পড়তে হয় না। পুরুষ ঈদের নামাজ পড়বে, নারীর জন্য ঈদের নামাজ পড়তে হয় না। পুরুষ জানাজার নামাজ পড়বে, নারীর জন্য জানাজার নামাজ পড়তে হয় না। পুরুষ জিহাদের ময়দানে যাবে, নারীর জন্য পুরুষের মতো এরকম জিহাদেও যাওয়া লাগবে না। ঠিক তেমনি ভাবে আমলের দিক দিয়ে আল্লাহ পাক বিভিন্ন ভাবে নারী পুরুষের ভিতরে আল্লাহ তফাৎ রেখেছেন। কিন্তু আখিরাতের জীবনে অথবা দুনিয়ার জীবনে পুরস্কার দেওয়ার বেলায় আল্লাহ নারী আর পুরুষকে সমান পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ ঘরের বাহিরে যায়া যেই পরিমাণ আমল করবে, নারীকে আল্লাহ পাক যেই পরিমাণ আমল করার আদেশ করেছেন, নারী যদি ঘরে বসে এই আমলটাই করে, পুরুষ বাহিরে গিয়া যে আমল করলো ওই আমলের সমান সওয়াব আল্লাহ নারীকে ঘরে বসায় দান করেন। এজন্যই তো মায়ার নবী সামনে নারীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের আমল তো আমাদের চেয়ে অনেক বেশি, আমরা তো তাদের চেয়ে আমল কম করি। পুরুষের মাসে কোন ধরনের পুরা মাসের ভিতরে পুরুষের জন্য আমলের কোনো কমতি নাই। এরকম নাই যে মাসে 3 দিন বা 5 দিন বা 7 দিন পুরুষের নামাজ পড়া লাগবে না, কিন্তু নারীদের জন্য মাসে তার নির্ধারিত কিছুদিন আমল থেকে দূরে থাকতে হয়। আবার পুরুষ জুম্মার নামাজ পড়ে, আমরা তো জুম্মা পড়তে পারি না। পুরুষ তো ঈদের নামাজ পড়ে, আমরা ঈদের নামাজ পড়তে পারি না। পুরুষ জানাজার নামাজ পড়ে সওয়াব কামাই করে, আমরা তো জানাজার নামাজ পড়ে সওয়াব কামাই করার সুযোগ পাই না। অতএব আমলের দিক দিয়ে সওয়াবের দিক দিয়ে পুরুষ আমাদের চেয়ে অনেক আগে গেল। কিন্তু নবীজি বলেন, মা বোনেরা শুনো, আল্লাহ তোমাদেরকে ঘরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি তোমরা সঠিকভাবে আদায় করো, তাহলে পুরুষ বাহিরে গিয়া যা আমল করবে ওই আমলের সমান সওয়াব আল্লাহ তোমাদেরকে ঘরে বসে দান করবে।